ময়নার কষ্ট শেষ হতে না হতেই আরও এক নিষ্পাপ মেয়ে আজ নিথর। দেশ কি তবে শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে? রোজামণি, বয়স মাত্র 7 বছর। বিকেলে বাসার সামনে রাস্তায় খেলছিল, হঠাৎ হারিয়ে যায়। মা বাবা ছুটে গেছেন পাড়ায় পাড়ায়, হাটে বাজারে, ঘোষণা দিয়েছেন বাচ্চার খোঁজ পেলে দরকার হলে বাড়িটাও বিক্রি করে দেব। কিন্তু তাতেও তো কাজ হলো না। 5 দিন পর সেই রোজামণিকে পাওয়া গেল। না, জীবিত নয়, পেছনের পাট খেতে অর্ধগলিত লাশ হয়ে। আমার মেয়ে তো খেলতে গিয়েছিল, মরতে তো না। এই একটা প্রশ্ন এখন প্রতিটা মা বাবার মনে গুমরে কাচ্ছে। পাটক্ষেত থেকে ছড়ানো গন্ধে যখন লাশটা আবিষ্কৃত হলো, একটা গ্রামের বুক যেন বিদীর্ণ কান্না হয়ে উঠল। রোজামণির মা হয়তো এখনো চুপচাপ তাকিয়ে আছেন মেয়ের শূন্য চৌকিতে, যেখানে আর কেউ ঘুমাবে না, যেখানে আর কোনো খেলনা স্পর্শ পাবে না। এই দেশের শিশুরা কি এখন আর নিরাপদ নয়? ময়না, আয়ান, আদিবা, রাহা, জান্নাতি, সেহরিশ, আর এবার রোজামণি। একটা নাম মুছে যায়, আরেকটা নাম চলে আসে খবরের কাগজে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত আমাদের ঘরবাড়ি, পাড়া, মহল্লা। সেই জায়গাগুলোতে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। জানা যায়, গত 6 জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলেন শিশু রোজামণি। এ সময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাড়ির পেছনে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রোজামণির ফুফাতো ভাই নাইম মিয়া জানান, রোজামণি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং তার সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজামণির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে লাশটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশটি উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সতর্কতার বার্তা, শিশুদের বাহিরে খেলতে দিলে নজরে রাখুন। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে দেখলে থানা বা স্থানীয় প্রশাসনকে জানান। শিশু নিখোঁজ হলে দেরি না করে সরাসরি থানায় জিডি করুন। সামাজিক মাধ্যমে প্রচার করুন। আর কোনো রোজামণি যেন পাটক্ষেতে পড়ে না থাকে। জেগে উঠুন, প্রশ্ন তুলুন, প্রতিবাদ করুন। আপনার শিশুর নিরাপত্তা সবার আগে।